চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং ব্যারিকেডের ঠিক অপর প্রান্তে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে কালের কণ্ঠের মাধ্যমে, সেইখান থেকে আপনাদের সাথে রয়েছে আমি হুমায়ুন কবির। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যে লং মার্চ টু যমুনা, সেই লং মার্চ টু যমুনায় বর্তমানে পুলিশের বাধা রাজধানীর শাহবাগ থানার সামনে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি আমরা যুক্ত করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে মিছিলটি শুরু হয়েছিল লং মার্চ টু যমুনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের 3 দফা দাবিতে লং মার্চ টু যমুনা যেটি ছিল, সেইখানে কিন্তু রাজধানীর শাহবাগ থানার সামনে এই মুহূর্তে কিন্তু পুলিশের বাধা আমরা দেখতে পাচ্ছি। এবং যেমনটি দেখতে পাচ্ছেন চাকরিচ্যুত যে সকল বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে সামনের দিকে যেতে চাচ্ছেন, এবং যারা সামনের দিকে রয়েছেন তারা কিন্তু পিছনের জনকে আসলে সামনে আসার জন্য বলছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা, এই মুহূর্তে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি এখানে। আমি কই পাশে যাই দেখি। তিন দফা দাবিতে কিন্তু চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যরা লং মার্চ টু যমুনা দিয়েছেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা কিন্তু তাদের এই মিছিলটি শুরু করেছিলেন এবং বর্তমানে রাজধানীর শাহবাগ থানার সামনে এই মুহূর্তে আপনাদেরকে যেমনটি দেখানোর আমরা চেষ্টা করছি, একপাশে পুলিশের সদস্যরা এবং অপর প্রান্তে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটি দর্শককে কোথায় থেকে দেখছেন জানিয়ে দিতে পারেন এবং জানিয়ে দিতে পারেন কিন্তু আপনাদের মতামতটি। পুলিশের মাঝখানে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের ঠিক সামনে রয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং ব্যারিকেডের আরেক প্রান্তে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা। 3 দফা দাবিতে যে লং মার্চ টু যমুনা দিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, সেটার সর্বশেষ যে চিত্র, সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে। শত শত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কিন্তু এখানে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। রমেশজনের ডিসি মাসুদ রয়েছেন এই মুহূর্তে, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তার সাথে কথা বলছেন। দর্শক রমনাজনের ডিসি মাসুদ আলম যিনি রয়েছেন, তিনি কিন্তু পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে রয়েছেন এবং চাকরিচ্যুত যে সকল বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের সাথে কথা বলছেন। দর্শক দেখছেন কিন্তু রমনা জোনের ডিসি মাসুদ আলম যিনি রয়েছেন, তিনি কিন্তু ব্যারিকেডের এক পাশে রয়েছেন এবং আর অপর প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাকরিচ্যুত যে সকল বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু রয়েছেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠের মাধ্যমে, সাথে রয়েছে আমি হুমায়ুন কবির।
এই মুহূর্তে কিন্তু কিছু একটা ইশারা দিলেন রমনাজনের ডিসি, হয়তো বা কোনো একটা প্রতিনিধি বৈঠকের ব্যবস্থা করা হবে। ঠিক ব্যারিকেডের সামনে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং অপর প্রান্তে যদি একটু দেখানোর চেষ্টা করি সেখানে কিন্তু রয়েছেন চাকরিচ্যুত যে সকল বিডিআর সদস্যরা তারা। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি কালের কণ্ঠের মাধ্যমে, আপনারা সরাসরি যুক্ত করেছি, এবং এখানে যে সকল বিডিআর সদস্যরা রয়েছেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, তারা লং মার্চ টু যমুনা যেটি দিয়েছিলেন, সেই লং মার্চ টু যমুনার আসার পথে কিন্তু পুলিশের যে বাধা, সেই বাধার সম্মুখীন তারা হয়, এবং শাহবাগ থানার সামনে বর্তমানে পুলিশ ব্যারিকেড দিয়েছে, এবং ব্যারিকেডের দুই পাশে, এক পাশে অবস্থান করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং অপর প্রান্তে অবস্থান করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ। আপনাদেরকে আমরা কালের কণ্ঠের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। যদি একটু জানিয়ে রাখি, 3 দফা দাবিতে কিন্তু চাকরিচ্যুত এই সকল বিডিআর সদস্যরা লং মার্চ টু যমুনা দিয়েছেন আজকে। দর্শক, পুলিশের সাজোয়া যান প্রস্তুত। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে পানি নিক্ষেপ করা হয় পুলিশের যে গাড়িটি থেকে, সেই গাড়িটি কিন্তু সামনের দিকে নিয়ে আসা হচ্ছে। হলুদ রঙের একটি গাড়ি শাহবাগ থানার সামনে, সেই গাড়িটি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর করা হচ্ছে। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি, যে গাড়িটি রয়েছে সেই গাড়ির ঠিক সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, এবং অপর প্রান্তে কিন্তু যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের পরে কিন্তু আমরা দেখেছি চাকরিচ্যুত যে সকল বিডিআর সদস্যরা রয়েছেন, সেই সকল বিডিআর সদস্যরা 3 দফা দাবিতে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছিলেন, এবং গতকাল কিন্তু তারা মার্চ টু সচিবালয় দিয়েছিলেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তাদের দেখা হয়নি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে তারা তাদের 9 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে বৈঠক করেছেন, এবং সেখানে তাদের সাথে যেই বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা পুরোপুরি অসন্তুষ্ট, এবং তারা কিন্তু দিনের বেলা কিন্তু সকাল 10টার পর কিন্তু কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন, এবং তারপর কিন্তু আজকে কিন্তু সকালে ঘোষণা করা হয় যে দুপুর 12:30 নাগাদ তারা মার্চ টু সচিবালয়, মার্চ টু যমুনা দেবেন, এবং সেই মোতাবেক কিন্তু মার্চ টু যমুনা দিয়েছেন। এখানে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সাথে কথা বলছেন রমনাজনের ডিসি জনাব মাসুদ আলম। এই মুহূর্তে আমরা যেমনটি আসলে শুনতে পারলাম রমনাজনের ডিসি জনাব মাসুদ আলমের কাছ থেকে, চাকরিচ্যুত যে সকল বিডিআর সদস্যরা রয়েছেন তাদের যে সামনে যে ব্যারিকেডটি দেওয়া হয়েছিল সেই ব্যারিকেডটি আপাতত খুলে দেওয়া হচ্ছে, এবং রাজধানীর এই শাহবাগে যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরের সামনে তাদেরকে অবস্থানের জন্য বলা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন সেই নির্দেশনা দিচ্ছেন রমনাজনের ডিসি জনাব মাসুদ আলম। হ্যাঁ, এখনও কিন্তু আসলে নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করছি কালের কণ্ঠের মাধ্যমে। এই মুহূর্তে যেমন চিত্র দেখা যাচ্ছে রাজধানীর শাহবাগ থানার ঠিক সামনে, সেই চিত্রটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু যতটুকু জানতে পারলাম যে এই মুহূর্তে আসলে সামনে যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি খুলে দেওয়া হবে, এবং জাদুঘরের সামনে আসলে তাদেরকে অবস্থান করতে বলা হচ্ছে। শত শত বিডিআর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কিন্তু এখানে সমবেত হয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশদের যথেষ্ট উপস্থিতি কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে।
দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশের যে পানি নিক্ষেপকারী যে গাড়িটি ছিল সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং যত সম্ভব শাহবাগ জাদুঘরের সামনে কিন্তু বিডিআর সদস্যদের আসলে উপস্থিত অবস্থানের জন্য বলা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে রমনা জোনের ডিসি যিনি রয়েছেন জনাব মাসুদ আলম, তিনি আবারও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সাথে কথা বলছেন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.